কোনো স্টেশনে বা কোনো বাস স্ট্যান্ডে বা কোনো রাস্তাঘাটে যাই হোক, যে কোনো জায়গায় যদি কোনো অসহায়ভাবে কোনো মেয়ে ছেলে, মেয়েও হতে পারে বউও হতে পারে, কোলে একটা বাচ্চা নিয়ে এসে যদি বলে যে একটা দরকারি ফোন করব, ফোনটা আনতে ভুলে গেছি, কি আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, বাড়িতে একটা ফোন করতে হবে, এই বলে যদি কখনো ফোন চায়, কেউ দেবে না। তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে? যেটুকু এই পর্যন্ত সঞ্চয় করে রেখেছেন সব কিন্তু পুরো হাওয়া হয়ে যাবে। এটা 2 দিন আগের ঘটনা। আমাদের এখানে একজন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সে হচ্ছে খুব সম্ভবত কোনো স্কুলের একটা টিচার, ঠিক আছে? তো জানি না আগের থেকে লক্ষ্য রেখেছে কি না, তাকে বলেছে যে একটা মানে গায়ের অবস্থা খুব একটা ভালো না, মনে হচ্ছে যে একদম মানে ফ্যামিলি অবস্থা হয়তো খারাপ, দরিদ্র সীমার মধ্যেই। তো এরকম একজন কোলে একটা বাচ্চা নিয়ে এসে বলছে কি যে দাদা আমি একটা ফোন করব, আমার ফোনটা আনতে ভুলে গেছি, আমি বাড়িতে একটা ফোন করব, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে এখানে নামতে বলেছে, তা আমাকে একটু নিয়ে যাবে বলে ফোনটা করব। সেই ভদ্রলোক, নেহাতি ভদ্রলোক, বুঝতেই পারছেন একজন স্কুল টিচার, তো সে তার ফোনটা তাকে দিয়েছে ফোন করার জন্য। সে কি করেছে, ফোনটা নিয়ে কাকে একটা ফোন করলো, ফোন করে ঠিক সেই ভদ্রলোকের থেকে 2-3 বার সামনে এগোলো, এগোনোর পরে কি বললো ভগবান জানে, তারপরে ফোনটা আবার দিয়ে দিল। মোটামুটি 1.5-2 মিনিট কথা হলো। 1.5-2 মিনিট পরে সে ব্যক্তি, সেই মহিলা, সেই ভদ্রলোককে ফোনটা দিয়ে সে তো চলে গেল। ঠিক তার মিনিট 15-20 পরে সেই লোক দেখে তার ব্যাংকের অ্যাকাউন্টের থেকে 2.5 লক্ষ টাকা নেই। বুঝতে পারছো মানে স্ক্যাম কোথায় কোথায় হয়। তাই সবাইকে আমি সাবধান করার জন্য এই ভিডিওটা করলাম। যদি কোনো অসহায় ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, এসে যদি বলে যে একটা ফোন করতে দেবেন, একটা ফোন করব বাড়িতে অমুক জায়গায়, মানে ফ্যামিলির কথাই বলছে, অন্য কোথাও কথা বলবে না, ফ্যামিলির কথাই বলবে যে বাড়িতে ফোন করব, ফোনটা আমার আনতে পারিনি বা আমার ফোন বন্ধ, এই বলে ফোনটা নেবে, নিয়ে আপনার ফোন দিয়ে ফোনটা করবে। করবে কোথায়? তাদের একটা গ্যাং আছে, একটা গ্রুপ আছে, সেই গ্রুপেই ফোনটা করে আপনার নাম্বার থেকেই ফোনটা যাবে, আর সেই ব্যক্তি ওই পাশ থেকে যা করার করে দিয়ে আপনার নাম্বারে একটা ওটিপি পাঠাবে। আর ওই মহিলা ওই কথা বলা চলাকালীন 2-3 পা 5 পা এগিয়ে দূরে সরে গিয়ে পট করে ওটিপিটা সেই লোককে বলে দিচ্ছে। বলে দেওয়ার সাথে সাথেই অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা উধাও। ঠিক আছে? এটা আমার মানে নিজের কানে শোনা, চোখে দেখা ঘটনা, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ এটা হয়তো আরও 5-10 জনের হয়তো উপকারে লাগবে, সবাই একটু সতর্ক হতে পারবে, তার জন্য আমার এই ভিডিওটা করা। এরকম যদি আমার দোকানেও আসে, প্রচুর লোক আসে যে দিদি একটা ফোন করব বাড়িতে, কি হেনাতে না, যদি আপনাদের দিতেই হয় ফোন কথা বলার জন্য, তাহলে ফোনটা লাগিয়ে দিন এবং ওই ফোনের কাছে দাঁড়িয়ে থাকুন যে কোনো ওটিপি দিচ্ছে কিনা সেটা দেখার জন্য বা জানার জন্য। ফোনটা তাকে ছেড়ে দিয়ে সে হয়তো 2 পা 4 পা সরে গেল, মানে সরে যাওয়া মানেই আপনার ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা অপর পাশের যে ব্যক্তি থাকবে তাকে কিন্তু ওটিপিটা শেয়ার করে দিল। ঠিক আছে? এরকমভাবেই মানে গ্রুপ করা এদের। ধর আমার ফোন থেকে ফোনটা করলো, যাকে করলো সে ওই নাম্বারেই ওটিপিটা পাঠালো, পাঠালে যে কথা বলছে সে ওটিপিটা তাকে ফোনের মাধ্যমে বলে দিল, আর ওপাশ থেকে যা করার হয়ে গেল। মানে মানুষ যে এখন কিভাবে স্ক্যাম করছে, মানুষ যে মানে কত বড় খারাপ, মানে মানে ভাবা যায় না। ঠিক আছে? মানে আপনি ধরবেন কী করে? ধরার তো কোনো রাস্তাই নেই। অসহায়ভাবে এমনভাবে এসে বলবে, আপনার দেখে খারাপ লাগবে। ঠিক আছে, একটা ফোন করলি, তোর ফোনে তখন পয়সাও কাটে না, সবার ফ্রি। এককাল নয় ফোনই করবে, তার যদি একটু উপকার হয়, এইভাবেই তো দেয় সবাই। কিন্তু এই একটুখানি উপকার করতে গিয়ে সেই ব্যক্তি তার 2.5 লক্ষ টাকা খোয়ালো। সে এখন ব্যাংকে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। ও গেছে তো গেছে, তারপরে মনে হয় সাইবার ক্রাইমে গিয়ে কী করেছে আমি তারপরে আর মানে খবরটা আমি পাইনি এখনো পর্যন্ত। তাই বলছি সবাইকে সাবধান। কেউ যদি ফোনে কথা বলার জন্য মানে বাড়িতে ফোন করবে বলে ফোন চায়, কাউকে দেবেন না, কোনো দরকার নেই। ঠিক আছে? ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন যাতে সবাই একটুখানি সাবধান হতে পারে, আর আরও 5 জন এইরকম জঘন্যতর স্ক্যামের থেকে বেঁচে যায়। তার জন্য আমার ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন। টাটা।